ডক্টর ইউনূস যেন কী জিনিস রে ভাই, তা দেখিয়ে দিল বিএনপির নেতাকর্মীদেরকে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন। বিএনপি দলটা তারা ভাগবণ্ড করে নিয়েছিল, খালেদা জিয়ার জানাজার ব্যবস্থা কইরে ফেলাইছিল। সে না মারা যাইতে তার জানাজার ব্যবস্থা করে ফেলাইছে। বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করে আর তারা জানাজার ব্যবস্থা করে, দেখেছেন। এবং বিএনপির প্রধানমন্ত্রী হইতো সালাউদ্দিন, আর মন্ত্রী হইতো গিয়া ফখরুল। তারা কি সুন্দরী করে লাইছে। এবং দেখেন কোন পর্যায়ে গেছে। খালেদা জিয়া সে তো দল থেকে তার অপশন নিয়েছিল, ঘোষণা করে ফেলাইছিল। তাই তার সেই নাই, তার জন্য তাকে দেখেন দেশের একটা প্রধানমন্ত্রী, সে তারে নিয়ে এখন এমপির পথে দাঁড় করাই দিছিল। কোন নিয়ে ই করছিল তারা। এবং তারেক জিয়ার তো বেলই নেই, তার জন্যই তারেক জিয়া যাই বলে তারা কানে নেয় না। তারেক জিয়ার তো বেলই নেই, তারেক জিয়া আসলো তার কোনো বেল থাকতো না। কিন্তু ডক্টর ইউনূস এরম একটা খেললে দিল রে ভাই। এখন বিএনপির প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়াই ঘোষণা হয়ে গেল। সেই হিসাবে তারেক জিয়া দেশে আসবেন, তার ছেলে হিসাবে দেশে আসবেন। এবং খালেদা জিয়ার সমস্ত ভার সরকার নিয়েছেন। তাকে সারা বিশ্বের মধ্যে 4টা লোককে এই সিকিউরিটি গার্ড দেওয়া হয়। সেই সিকিউরিটি গার্ডটাই খালেদা জিয়া পাইছেন। আলা বোঝেন, সরকারি পক্ষ থেকে সেই সিকিউরিটি গার্ডটা খালেদা জিয়ারে সম্পূর্ণ খালেদা জিয়ার ভারপ্রাপ্ত নিয়েছেন সরকার। এবং কি তারেক জিয়ার দেশে আসার জন্য যত কিছু দরকার পড়ে, যা প্রয়োজন পড়ে, সরকার দায়ভার। তারেক জিয়ার যদি কিছু হয় সেই দায়ভার সরকার নিয়েছেন। দেখেন ডক্টর ইউনূস কোন খেলটা খেলছে। এখন বিএনপির দলের নেতাকর্মীদের এইসব পাতির নেতা কর্মীদের তো মাথায় বাড়ি। হায় হায়, তরি নৌকা বুঝে ডুবে গেল। নৌকা তো ডুবি বাপ। কি প্ল্যান করছে, কি হইতেছে আল্লাহ জানে। এখন যদি খালেদা জিয়ার বাচ্চা যায় তখন তো তাদের মাথায় আরও বাড়ি। তারা কোন ইটা করছে। এক জিয়া তারেক জিয়া তো দেশে আসতে পারবো না, আর আসলো তার ডেট শেষ। এবং বিএনপি দলটা তারা জয়যুক্ত হয়ে যেত খালেদা জিয়ার মৃত্যু দিয়া। খালেদা জিয়া মারা যেত আর তারা জয় পাইত। এই মৃত্যুর উশিলায় তারা জয়যুক্ত হইত। আর অন্য না হইলে কৌশলে নিত। তারা কত করে লাইছিল। এমনকি ঘোষণা দিয়ে ফেলাইছিল যে কোনো থাকতে পারবো না, কোনো ভোট কেন্দ্রে কোনো এজেন্ট থাকতে পারবো না কোনো দলের, শুধু বিএনপির এজেন্ট ছাড়া। কত বড় ক্যাডার তারা হয়ে গেছিল। আবার খালেদা জিয়া যেন অসুস্থ হওয়ার আগে কয়টা কথা বলছিলেন যে তাকে দিয়া বলাইছিল, সে বলে নেই, তাকে দিয়া বলাইছিল, সে বাধ্য হয়েছিল বলতে। যেমন ইন্ডিয়া সাথে সম্পর্ক ভালো রাখবে, ইন্ডিয়া যা বলবে তারা সেইভাবেই চলবে, সেইভাবেই করবে। এবং জামাতকে দেশ থেকে উৎখাত করবে। এটা কি তার মনের কথা? না, তাকে বলাইছিল।
এই যে সমস্ত কথাগুলো বলেছে আর যেই চাপ সৃষ্টি, এবং সে একটা এমপি হইয়া দেশের প্রধানমন্ত্রী হইয়া এমপির পথে এখন পাড়া দিয়া লাইছে তাদের কথায়। ওই টেনশনে সে আরও এমনি তো অসুস্থ, আরও অসুস্থ হয়েছে যে কী হইতে যাইতেছে। কিন্তু তারেক জিয়ার এমন তো সরাসরি বলতে পারে না, ইঙ্গিতে যেই কথাগুলো বলছে, যেই জিনিস বলছে, ফেসবুকে যে স্ট্যাটাস দিছে, ওতে ডক্টর ইউনূস বুঝতে পারছে, শিক্ষিত লোক আকার ইঙ্গিতে বুঝতে পারে। সেই জন্য কত বড় জ্ঞানী যে এখন তার মনের কথা বুঝতে পারছে, তার বুঝতে পারছে। তার কারণে সঙ্গে সঙ্গে খালেদা জিয়ার সমস্ত দায়ভার তারা সরকার নিয়েছেন, এবং তারেক জিয়ার দেশে আসার সমস্ত দায়ভার তারেক জিয়ার সরকার নিয়েছেন। এবং তারেক জিয়া যদি দেশে আসে, এখন অনেকে বলতেছে সে তো পাইব না, করতে পারবো না, কিন্তু পারবো। কারণ খালেদা জিয়াকে এখন প্রধান বিএনপির প্রধান হয়েছে, প্রধান বানাইছেন এখন ডক্টর ইউনূস। এবং সে যেন একটা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, এখনও সে বিএনপির একজন ওই হিসেবে সে খালেদা জিয়ার কিছু হইলে, বা খালেদা জিয়া যদি ইলেকশন না করতে পারে, তার পরবর্তীতে এরম ব্যবস্থা করে দেব যেন তারেক জিয়া সেই পদটা পায়, তার মার পদ সেই পায়, তার দলের হাল ধরতে পারে, সেই কাজই করতেছেন। এখন কথা হয়েছে তার বিশ্বাস রাখতে হবে, তারেক জিয়ার বিশ্বাস রাখতে হবে ইয়ার উপর, ডক্টর ইউনূসের উপর। তার দেশে আসতে হবে। এখন মৃত্যুর ভয়ে বইটা থাকলে হইব না। দলকে বাঁচাইতে হইলে, নিজের মান ইজ্জত বাঁচাইতে হইলে, তার বাপের তার মার মান ইজ্জত বজায় রাখতে হইলে তার দেশে আসতে হবে। কারণ যেহেতু এখন তার পক্ষে সরকার আসছে, তার দেশে আসতে হবে, রিস্ক একটা নিতে হবে। এবং তার বাংলাদেশে এসে যদি ভোটারটা হয়ে যেতে পারে, তার আর কোনো সমস্যা থাকবে না, সেই বিএনপির প্রধান হবে, বিএনপির দলটাকে সে কন্ট্রোল করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন যেন বিএনপি তার দায়িত্ব পালন করতে পারে।